হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য খুবই ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনি খুব সহজেই 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে সবথেকে প্রথমে উপকরণগুলো দেখে নিই। এখানে আমি 2টো ডিম নিয়েছি, রয়েছে গাজর, এখানে আমি 1 থেকে 1.5 টিস্পুন মতো গাজর গ্রেট করে নিয়েছি পেঁয়াজ পাতা, 1 টিস্পুন মতো পেঁয়াজ পাতা রয়েছে, একটা কাঁচা লঙ্কা এইভাবে করে কুচিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন টমেটো কুচনো এইভাবে করে খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচনো নিয়ে নিই, যেহেতু আমি পেঁয়াজ পাতা দিচ্ছি বলে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচনোও দিতে পারেন। এইবার যেহেতু এই ডিমের প্রিপারেশনটা আমি মাইক্রোওয়েভে করব, সেই জন্য মাইক্রোওয়েভ প্রুফ একটা মাগ নিয়ে নিয়েছি। এখানে আমি মাগ অমলেট তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের মাগ অমলেট তৈরি করে দেখাবো। তো প্রথমেই এই 2টো ডিম মাগে দিয়ে দেব। তারপরে এই যে কুচনো গাজরটা দিয়ে নিয়েছিলাম, সেই গাজর, পেঁয়াজ পাতা সবকিছুই এর মধ্যে দিয়ে দেব। এইবার এতে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, স্বাদ অনুযায়ী নুনটা দেব। আর দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল, এখানে চাইলে কিন্তু আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন বাটার। দেওয়ার পর খুব ভালো করে এটাকে এবার ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এইবার মাইক্রোওয়েভে এটা আমি 1 মিনিট 30 সেকেন্ড হতে দেব। 2 মিনিট 30 সেকেন্ড পর এবার আমি ওভেন থেকে এটা বের করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে ডিমের অমলেটটা। এই মাগ অমলেটটা দারুণ দেখতে হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা ওভেনে দেওয়ার আগে আমি 1 মিনিট 30 সেকেন্ড বলেছিলাম, সেটা কিন্তু 2 মিনিট 30 সেকেন্ডের জন্য আপনারা মাইক্রোওয়েভে এটাকে তৈরি করে নেবেন। সেটা হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিটস 30 সেকেন্ডসে এই মাগ অমলেটটা একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেটা হচ্ছে বাটারের গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর কতটা কালারফুল হয়েছে। এটা মাত্র 2-3 মিনিটে কিন্তু এই ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি বলুন, এটা আপনি যখন ইচ্ছা আপনি এটা তৈরি করে খেতে পারেন। খুবই হেলদি, খুব বেশি তেলও নেই এতে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু কোথাও কোনো কাঁচা ভাব নেই। দেখুন একদম রান্না হয়ে গেছে, পারফেক্টলি রান্না হয়েছে। খুবই দারুণ লাগছে দেখতে আর খুব লোভনীয় লাগছে এটা দেখতে। দেখুন চারিপাশ থেকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।